السلام عليكم ورحمة الله وبركاته. الدرس 80. الدرس رقم 80. مكان صلاة العيدين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা সালাত কোর্সের 80 নম্বর পাঠে আজকে জানবো ঈদের সালাতের আরো কিছু বিষয়। সেটা হলো, প্রথমে আসছি ঈদের সালাতের স্থান। কোন ধরনের স্থানে ঈদের সালাত আদায় করতে হবে, মসজিদে নাকি মাঠে? সুন্নত হলো ঈদের সালাত মাঠে আদায় করবে, যা নিকটতম নিজ গ্রাম বা শহরের নিকটতম মাঠ আছে সেখানে আদায় করবে, যদি এটা এর ব্যবস্থাপনা থাকে। অর্থাৎ এটাকে বলা হয় মুসাল্লাল ঈদ, ঈদের ঈদগাহ। ঈদগাহ আদায় করলে সঠিক মশালা হলো যে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত সুন্নত পড়ে এরপর বসবে, আল্লাহ জিকির করতে থাকবে। সালাতের ঈদ, ঈদের সালাত মসজিদে আদায় করবে না যদি ঈদগাহ থাকে এবং ওজোর না থাকে, ঝড়সাপট ইত্যাদি কোনো সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি। মসজিদে আদায় না করে ঈদগাহ আদায় করবে। তবে যদি এ ধরনের কোনো কারণ থাকে যে কারণে মসজিদে আদায় করা যাচ্ছে না, সমস্যা, সেটা বৃষ্টি হোক অথবা অত্যধিক ঠান্ডা হোক অথবা অন্য কোনো কারণ, যেমন করোনার সময় আমরা সমস্যা ভুগেছি, এ ধরনের যে কোনো গ্রহণযোগ্য কারণ হলে মসজিদ আদায় করতে পারে। তবে মসজিদ আদায় করলে অবশ্যই 2 রাকাত পরে বসতে হবে। ঈদগাহ যখন মসজিদের বিধানের অন্তর্ভুক্ত, সেখানে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বে। ঈদের মসজিদে তো অবশ্যই পড়বে। এই মাসআলা থেকে ব্যতিক্রম হলো মসজিদুল হারাম। ঈদের সালাত যারা হারামের অধিবাসী, মক্কার হারাম শরীফের অধিবাসী, তারা হারাম শরীফে আদায় করবে, মাঠে না, হারাম শরীফে আদায় করবে। যে ব্যক্তি ঈদগাহ যাবে ঈদের সালাত আদায় করার জন্য, সে তার ইচ্ছা মতো তার জন্য ঈদের খুতবার আগে এবং সালাতের পরে ইচ্ছা মতো কি করবে, নফল নামাজ আদায় করতে পারে, যদি নিষিদ্ধ সময় না হয়। ওই সময়টি নিষিদ্ধ, সালাত আদায় করে নিষিদ্ধ এমন সময় না হয়, তাহলে ঈদগাহে গেলে যখন কোনো কারণে যদি ঈদের সালাত লেট হয়ে যায় এবং সেটা যদি জোহরের পর আদায় করতে হয় কোনো কারণে, যে কোনো দুর্যোগ বা যুদ্ধ বিগ্রহ ইত্যাদি কারণে, তাহলে এক্ষেত্রে নিষিদ্ধ সময় জোহরের আগের যে জোহরের ঠিক জোহরের সময়, জোহরের আগের যে সময়টা, সূর্য যখন দ্বীপে উঠবে, ওই সময়টা সালাত আদায় করবে না, বাকি নফল সালাত। বাকি সময় ঈদের সালাত আদায় করতে হলে করবে, নফল সালাত আদায় করতে পারে, কোনো সমস্যা নেই। যদি নিষিদ্ধ সময় হয়, প্রশ্ন যে এমন সময় ঈদের সালাত হচ্ছে তার নিষিদ্ধ সময়, ঠিক দ্বীপের সময়, ওই সময় তার জন্য 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া যায়, শুধুমাত্র বসার জন্য। এরপরে বাকি সময় জিকির আজকার থাকবে, তাকবীর পড়তে থাকবে। এখানে একটা মাসালা আছে, শেখ যদি এটা বলেছেন, শেখ তোয়াজিরি, ডক্টর তোয়াজিরি, ইব্রাহিম তোয়াজিরি, যে তাহিয়াতুল মসজিদ পড়বে। তা এখানে মাসালাটা হলো যে সতর্কতা থাকে, সতর্ক থাকার জন্য ওই সময়টা অ্যাভয়েড করে, সামান্য সময়, এটা মোট দ্বীপরের যে সময়টা, সূর্য যখন মাঝখানে থাকে, আকাশের মাঝখানে, এটা সময়টা 4 মিনিট। তার মানে আগে পরে সব মিলে সূর্য দ্বীপর হওয়ার আগে যদি ঠিক 10 মিনিট সতর্ক সময় দাঁড়িয়ে থাকে, সমস্যা না। 6 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, সমস্যা না, আশা করি। অর্থাৎ জোহরের আগে সময় ঠিক 10 মিনিট আগে যদি অপেক্ষা করে জোহরের সময় হওয়া পর্যন্ত, এই 10 মিনিট যদি দাঁড়িয়ে থাকে, তাহলে সবচেয়ে ভালো, না বসে। তাহলে 2টো হাদিসের আমল হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তোমার মসজিদে প্রবেশ করলে 2 রাকাত না পড়ে বসো না। অন্য হাদিসে আসছে বসার আগে 2 রাকাত পড়ো, আদেশ। এই 2টোর আমল হয়ে যাবে। 2টি সহিহ মুসলিমের হাদিস এবং বিশুদ্ধ হাদিস, যদি সে দাঁড়িয়ে থাকে, না বসে। এই যাই হোক, তাহিয়াতুল মসজিদ পড়ার পরে
অন্যান্য জিকির আজকার তাকবীর পড়তে থাকবে ঈদের সালাতে গেলে। ঈদের সালাতের নিয়ম কিভাবে আদায় করতে হবে, এই নিয়মকানুন কি পড়বে, তাকবীর কি পড়বে ইত্যাদি বিষয়। ঈদের সালাতে কোনো আজান এবং একামত নাই। সময় হয়ে গেলে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করবে ঈদের সালাত। প্রথম রাকাতে 7 তাকবীর দিবে, অথবা কোনো বর্ণনায় 9 তাকবীর আছে, তাকবীরে এহরাম সহ, এহরামের তাকবীর সহ, অর্থাৎ তাকবীরে তাহরিমা যেটা বলে এটা সহ 7 তাকবীর বা 9 তাকবীর। দ্বিতীয় রাকাতে দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরে এবং কেরাত শুরু করার আগে অতিরিক্ত 5টি তাকবীর দেবে। তো ঈদের সালাতে আমরা যদি হিসাব করে দেখি 12 তাকবীর প্রসিদ্ধ বর্ণনা, সেটা সহিহ আবু দাউদে আসছে, এবং অর্থাৎ 7 তাকবীর প্রথম রাকাতে কেরাত শুরুর আগে এবং দ্বিতীয় রাকাতে কেরাত শুরুর আগে 5 তাকবীর, 7 5 12 তাকবীর, এভাবে সুন্নাহ। কিন্তু কোনো শেখ উল্লেখ করেছেন কোনো বর্ণনায় প্রথম রাকাতে 9 তাকবীর আসছে তাকবীর তাহরিমা সহ। এরপর মাসালা কি পড়বে ঈদের সালাতে, কি পড়বে অর্থাৎ কোন সূরা পড়বে, এবং এটা সুন্নাহ, এটা বলা হচ্ছে। সুন্নত হলো ঈদের সালাতের কেরাত জোরে জোরে পড়তে হবে, সূরা ফাতিহা। এরপরে সূরা ফাতিহার পরে সূরা আ'লা পড়বে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, প্রথম রাকাতে। আর দ্বিতীয় রাকাতে ফাতিহার পরে সূরা গাশিয়া পড়বে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এটা পড়বে। অথবা প্রথম রাকাতে কফ ওয়াল কোরআন মাজিদ, এটা পড়বে, লম্বা যদিও, আল্লাহ তাআলা কাউকে তৌফিক দেয়, এটা পড়বে কফ ওয়াল কোরআন মাজিদ। এবং দ্বিতীয় রাকাতে কেরাতে সূরা ফাতিহার পরে কফ ওয়াল কোরআন মাজিদ পড়বে, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে ইকতারাবাতিস সাআহ অর্থাৎ সূরা কমর, এটা পড়বে। যদি হাফেজ কোরআন হয়, মুখস্থ থাকে, এটা পড়বে। আর যদি হাফেজ না হয় তাহলে ওই যে বললাম সহজটা প্রথমটা সূরা আ'লা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। কোরআনের হেফজ থাকলে এই 4টি সূরা যদি মুখস্থ থাকে তাহলে সুন্নত হলো কখনো কোনো সময় এই দুটো পড়বে, একটা ঈদে এই দুটো পড়লো, সূরা গাশিয়া এবং সূরা আ'লা এবং সূরা গাশিয়া। আর অন্য ঈদে সূরা কমর, সূরা কফ আল কোরআন মাজিদ এবং সূরা কমর, যেটা ইকতারাবাতিস সাআহ, অন্য ঈদে এটা পড়লো, কখনো এটা এবং কখনো এটা। এভাবে করা সবচেয়ে উত্তম, যেন সুন্নতগুলো ঠিক মতো সবগুলো আদায় হয়। এখানে একটা ছোট্ট মাসালা আছে। মাসালাটা কি? মাসালা হলো যে কেরাত যখন ঈদের সালাতে পড়বে, তাহলে ওই কেরাত পড়ার সময় মুক্তাদিরা কি কেরাত পড়বে? প্রশ্ন। মুক্তাদি যারা আছে তারা কি সূরা ফাতিহা পড়বে না পড়বে না? ঈদের সালাতের কথা বলছে। আমরা 5 ওয়াক্ত সালাতের বিষয়গুলো জানি যে মুক্তাদিরা জোড়া কেরাত যদি হয়, ফজর, মাগরিব, ইশা, মুক্তাদি না পড়লেও হয়, শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাই মত। শুধু ফাতিহা শুনলেই হবে। যদি শুনতে পায় ইমামের কেরাত এত কাছে শোনা যাচ্ছে, তখন তার কেরাত, ইমামের কেরাত তার জন্য যথেষ্ট। বা হাদিসটি শেখ আলবানী হাসান গ্রহণযোগ্য বলেছেন। তো ইমাম বুখারী ইত্যাদি অনেকের রায়, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, যে জোর কেরাতও পড়া উচিত, যেহেতু হাদিসটি ব্যাপক যে কোনো সালাতি হবে না সূরা ফাতিহা ছাড়া। তো আমরা যেটা মধ্যপন্থা অবলম্বন করেছি সেটা হলো যদি সম্ভব হয় পড়বে, জোড়া কেরাতও পড়বে, আস্তে কথা পড়বে। যদি কেউ না পড়ে জোড়া কেরাতে এবং ইমামের কেরাত শোনা যাচ্ছে, এত কাছে যে শোনা যাচ্ছে ইমামের কেরাত, তাহলে ওই ক্ষেত্রে না পড়লেও চলবে, বাড়াবাড়ি করা যাবে না। আমরা পড়াটাকেই প্রাধান্য দিয়ে থাকি। ঈদের সালাতের ক্ষেত্রে সেম একই কথা। ইমামের কেরাত শোনা গেলে না পড়লেও সারবে, তবে সুযোগ যদি থাকে পড়া সম্ভব হলে পড়ে ফেলবে, এটাই ভালো। ইমামের কেরাত শোনা গেলেও পড়া উচিত বলে এটারই প্রাধান্য এই মশলাটাকে। আর যদি এত দূরে হয় ঈদের সালাতে ইমামের কেরাত শোনা যাচ্ছে না, অথবা মাইক সমস্যা হয়েছে, ওই ক্ষেত্রে সূরা ফাতিহা পড়তেই হবে, এটা মনে রাখতে হবে। এবং সূরা ফাতিহা পড়া ওই ক্ষেত্রে জরুরি।
এই ব্যাপারে আস্তে কেরাতে সূরা খাতে পড়া জরুরি, এ ব্যাপারে মতানৈক্য নাই বললেই সারে। এমনকি ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো আস্তে কেরাতে পড়তে হবে। এটাই সঠিক মত তার। তার থেকে অনেকগুলো বর্ণনা আসছে, তার মধ্যে একটি বর্ণনা এটাও আছে। এটা হলো আমাদের একটি দার্স, ৮০ নাম্বার দার্স। এবার আমরা পরবর্তী দার্সে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।